বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আসছি একটি চমৎকার জায়গা, সারা রিসোর্ট গাজীপুর। এত সুন্দর জায়গা, এত সুন্দর লোকেশন, দেখলে মন জুড়িয়ে যায়। 500 একর জমির এরিয়া নিয়ে এই রিসোর্ট। এখানে এসেছি, সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই রিসোর্টের ভিতরে পুরো এরিয়া ঘুরে একদিনে দেখে কাভার করা সম্ভব নয়। তো আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকু আমি ভিডিওতে ধারণ করে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। ধৈর্য ধরে সবাই দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে এই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে চলে যায়, আপনি দেখতে পারেন। আর বিশেষ করে বলছি, আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন নিয়মিত, তারা এই লোকেশনে আসতে পারেন। বিভিন্ন বিষয় উপস্থাপনা করে ফুটিয়ে তুলতে পারেন আপনাদের দর্শকদের কাছে। আমরা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি মূল দৃশ্য। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, চলুন এবার মূল ভিডিওতে। আশা করি ভালো লাগবে। আপনিও বলবেন যে এখানেই একবার গিয়ে ঘুরে আসি, মজা করে আসি, দেখে আসি, মনের তৃপ্তিটা মিটে যাক। বন্ধুরা, শুরু করছি এক এক করে দেখানো। এই যে দেখেন, লোকজন কি আনন্দ উপভোগ করছে। কেউ হাঁটছে, কেউ ছবি তুলছে, কেউ মজা করে সেলফি নিচ্ছে। বন্ধুরা, গাজীপুরে আসলাম ভিডিও তৈরি করার জন্য। এই যে দেখেন, গাজীপুরের রিসোর্টের ভিতরে কত সুন্দর দৃশ্য, দেখলে মন জুড়িয়ে যায়। মনে চায় সারা দিন ঘুরে ঘুরে এই গাজীপুরে কন্টেন্ট তৈরি করি। গাজীপুরের মতো এত সুন্দর সুন্দর দৃশ্য আমার চোখে আর পড়েনি। বস থাকলেও চিনি না, হ্যাঁ আমরা আর বিল খেতে যাচ্ছিলাম না, স্যার বিল খাই না স্যার, আমি চকলেট খাই স্যার। বন্ধুরা, সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, অধৈর্য হবেন না। আশা করি অনেক মজা পাবেন। দেখার পরে আপনার একটা ধারণা হবে যে মন ভালো না থাকলে কোথাও ঘুরে আসি। সুন্দর দৃশ্যে কন্টেন্ট ক্রিয়েটররা এখানে গিয়ে কিছু একটা করতে পারে। সাথে একটা টিভি আছে, চলেন আমাদের ওদিকে যাই। 500 একর জমির উপরে রিসোর্ট, 500 একর প্লাস, মানে এটা ঘুরে পুরো এরিয়া দেখানো একদিনে সম্ভব নয়। তাই ঘুরে ঘুরে কিছু অংশ ভিডিও করেছি, কিছু অংশ করেছি, সেটা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো। ধৈর্য ধরে দেখবেন, খুব ভালো লাগবে। 500 প্লাস একর একটা জায়গা, একটা এরিয়ার মধ্যে, সেখানে যদি রিসোর্ট হয় সেটা যে কত বড়, এবং ভিতরে আরও অনেক কিছু আছে দেখার মতো, এনজয় করার মতো। কিন্তু সব জায়গায় ঘোরা সম্ভব হচ্ছে না, সুযোগ হয়েছে তাই আসছি। তো ধারাবাহিকভাবে দেখাচ্ছি। এক ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যাবে, অনেকে দেখতে অধৈর্য হয়ে যাবে, তাই আলাদা করে দেখাচ্ছি, সাথে থাকবেন। আমরা অনেক দূর ঘুরেছি, অনেক এরিয়া ঘুরেছি, ভিডিও ধারণ করা সব সম্ভব হয়নি। কিছু কিছু বিশেষ যেটা ভালো লেগেছে সেটা করেছি। এমনও হয়েছে যে ভালো লেগেছে কিন্তু করতে পারিনি। কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ, সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাচ্ছি।
বন্ধুরা, এখানে সামনের দিকে রয়েছে, আমরা যে এগুচ্ছি এখানে রয়েছে থাকার জায়গা। যারা ঘুরতে আসে, দম্পতিরা অথবা প্রিয়জনকে নিয়ে যারা ঘুরতে আসে, তারা এখানে এই যে রাতে থাকার ব্যবস্থা খুব সুন্দর এবং লাক্সারিয়াস। এখানে বসে আবার বৈঠকখানা, আড্ডা মারার জায়গা রয়েছে, বাগান বাড়ি রয়েছে, বাগানে ঘুরে ঘুরে মজা করা যায়। সামনের দিকেই রয়েছে ঝর্ণা এবং সুইমিং পুল। এই বাগানের পাশ ধরেই সুন্দর রাস্তা রয়েছে। আমরা এখন সামনের দিকে এগুচ্ছি, যেখানে দেখব রাস্তাগুলো আসলে কি একেবারে মসৃণ, মানে রাস্তাগুলো দেখলেই খুব ভালো লাগে। আর কিছু সাইকেল দেখা যায়, একটা সাইকেলে 4 জন 5 জন করে ওঠা যায় এরকম। এইটা খুবই আকর্ষণীয় লাগলো। আরো যে একটা গাড়ি দেখালাম এর আগে, এখানে ওই যে গাড়িগুলো দেখছেন, অনেক সুন্দর গাড়ি, চমৎকার। একটা গাড়িতে অনেকগুলো লোক উঠতে পারে। এখন আমরা এই বাগানের পাশ ধরেই সামনের দিকে যাচ্ছি। সামনে গেলেই দেখতে পাবেন আরো একটা মনোমুগ্ধকর দৃশ্য, মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য। কেউ আবার এখানে বসে কন্টেন্ট বানাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ গল্প করছে, কেউ এই যে সাইকেল চালানো শিখছে, যে যেভাবে পারে এনজয় করছে। পানি খুব ঠান্ডা, খুব সুন্দর পানির ঝর্ণা, সুন্দর একটি পানির ঝর্ণা দেখা যাচ্ছে। পানিটা ধরতে অনেক মজা লাগছে, খুব ভালো লাগছে। বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনে, আরো সুন্দর কিছু রয়েছে সেটা দেখানোর জন্য। এই যে আমরা এখানে দেখছি, এখানে বসে আড্ডা মারার ব্যবস্থা রয়েছে। সামনে রয়েছে লেক, এই লেকের পাশেই রয়েছে সুন্দর করে রাস্তা, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মানুষ ঘুরে ঘুরে অনেক কিছু দেখছে। আমরা একটু সামনের দিকে আগাই, দেখি এই লেকের পাশ ধরে গেলে সামনে কি দেখা যায়। সামনের দিকেই রয়েছে ফুলের বাগান। দেখি আমরা সামনের দিকে এগোতে থাকি, এবং সামনেই এই যে সামনের দিকে বাম দিকে রয়েছে লেকের পাশ ধরে, হাতের ডানে রয়েছে টেনিস খেলার স্পেস, এবং বাম পাশে রয়েছে লেকের পাশে ওই যে সাদা দেখা যাচ্ছে ভাসমান হাঁস, একটি যানবাহন যার উপরে উঠে মজা করে ঘোরা যায়। এবং এই রাস্তাগুলো ধরেই ছোট ছোট গাড়ি রয়েছে, ভিন্ন ডিজাইনের গাড়ি, যে গাড়ি সাধারণত কোনো রাস্তাঘাটে চলে না, শুধু এখানেই ঘুরে বেড়ানোর জন্য দেখা যায়। আমরা একটু সামনে এগুলেই আমরা ওই যে সাদা বক পাখির মতো, আসলে এটি বক পাখি নয়, একটি সাদা ভাসমান হাঁস, যার পিঠে উঠে মানুষ এই লেকের পানির উপরে ভেসে বেড়াতে পারে। এই যে রয়েছে টেনিস খেলার স্পেস, মানুষ এখানে দাঁড়িয়ে উপভোগ করছে। এই যে গাড়ির কথা বলছি, এই যে একটা গাড়ি আসছে, এই গাড়িগুলোতে একবারে অনেক লোক উঠতে পারে, খুবই মজা এই গাড়িতে ঘুরতে। ভিন্ন ধর্মী একটি গাড়ি। এই যে এখানে এখন আমরা এই যে এই ঘাটে আমরা নামবো, নামলেই আমরা দেখতে পাবো যে এখানে আসলে এটার মজাটা কি। এইখানে একটা মজা আছে সুন্দর, এইখানে একটা ভালো মজার জিনিস আছে। এই যে রাজাহাঁসের মতো দেখা যাচ্ছে, এখানে উঠে অনেক ঘুরতে অনেক মজা। এখানে এই যে দেখতে মনে হচ্ছে একটি রাজাহাঁস ভেসে আছে, এটার উপরে উঠে ঘুরতে অনেক মজা। কি যে সুন্দর দৃশ্য, আপনারা না আসলে বুঝবেন না। আমি এই যে টোটাল যে এরিয়া, বিশাল এরিয়া, মনে হচ্ছে 2টা গ্রাম নিয়ে যে এরিয়া, অথবা বড়সড় একটা গ্রামের মতো এরিয়া এই রিসোর্ট, এই সারা রিসোর্ট। এখানে আমি 10 ভাগের 1 ভাগও ভিডিও ধারণ করতে পারিনি, কারণ এত সময় হাতে নেই, এত ঘোরাও সম্ভব না, এত ভিডিও করতে গেলে ক্লান্ত হয়ে যাওয়া লাগে।
তাই অল্প কিছু অংশ দেখালাম। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো ইনশাল্লাহ জানাবেন, কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এ ধরনের আরও সুন্দর সুন্দর লোকেশনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমি মুস্তাফিজ বিদায় নিচ্ছি গাজীপুর সারা রিসোর্ট থেকে। আবার ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গার বা নতুন কোনো বিষয় নিয়ে, সুন্দর দৃশ্য বা কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরা হবে আপনাদের পছন্দের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।